মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে তিনি আরও জানান, ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে বেশি ভ্যাট আদায় করছে, তাই মূল্যস্ফীতি কমানো সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন উপদেষ্টারা। এই জন্য আজকে চাল, ডাল, সার। পরে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে। বলেন, অনেক ক্ষেত্রেই সরকার নির্ধারিত হারের চেয়ে ব্যবসায়ীরা বেশি ভ্যাট আদায় করছে। মূল্যস্ফীতি তো উঠেছে, ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ বেশি ছিল, লোকজন হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেক রকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, ওই অ্যাড্রেসগুলি করতে হবে। সাথে সাথে কিছু কিছু ব্যাপারে শুধু ইকোনমিক রিজন না। তিনি জানান, 60টি বেসরকারি ব্যাংকের মধ্যে বর্তমানে 12টি ব্যাংক সক্রিয় রয়েছে। বাকিগুলো থেকে পরিচালকরা গ্রাহকদের টাকা সরিয়ে নিয়েছেন। কোথাকার অর্থ নাই তো, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? কীভাবে স্পেশাল ফান্ড করে সিএসএমইকে দেওয়া যায়, অন্যদের দেওয়া যায়। সাথে সাথে আমরা চেষ্টা করছি যে অন্যভাবে কীভাবে রিডিউস করা যায়। এদিকে আসন্ন রমজান মাসে লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ইফতার পার্টি ঠাটি না করে জনগণের এই জিনিসপত্রের দাম কিভাবে কম থাকে এটার ব্যবস্থা করো। কিন্তু আমাদের তো হয় উল্টা, এই সময় হলে তারা ভাবে যে এটা তার আয়ের মাস। এক সময় এক ব্যবসায়ী বলতেছিল রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে, এইদিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পণ্য মূল্য বৃদ্ধি ঠেকাতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে। সরকার মনে প্রাণে চায় যে নিত্য পণ্যের দাম যেন কোনো অবস্থায় না বাড়ে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।